ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের দাবানল ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। যদিও উপসাগরীয় দেশগুলোতে যখন সতর্কতার সাইরেন বাজছে, তখন একমাত্র ব্যতিক্রম হিসেবে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ওমান। মূলত ঐতিহাসিক বন্ধুত্বের পাশাপাশি ওমানের নিজস্ব নিরপেক্ষ বড় রাষ্ট্রনীতি ব্যতিক্রমী শখের অন্যতম কারণ। উপসাগরীয় দেশগুলোর কট্টর ইরান বিরোধী অবস্থানে কখনো সুর না মিলিয়ে ওমান বরাবরই নিজেকে বিবাদমান পক্ষগুলোর মধ্যে এক বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে চরম উত্তেজনার মুহূর্তেও ওমানি হয়ে উঠেছে ইরানের যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। সব মিলিয়ে অতীত কৃতজ্ঞতা, অপরিবর্তনীয় কূটনৈতিক নির্ভরতা এবং অর্থনৈতিক বাধ্যবাধকতায় ইরানকে এমন এক অবস্থানে রেখেছে যেখানে ওমানের ওপর হামলা চালানো তেহরানের জন্য একটি চরম আত্মঘাতী পদক্ষেপ। এদিকে রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। এর আগে 8 জন আহতের খবর জানিয়েছিল দোহা। এছাড়াও বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার। আর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। এছাড়া দুবাইয়ের জুমাইরা সৈকতের পাশে আইকনিক বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও, তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।